हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारंगानंदनंद वर्धनम स्वर्णमयश्रुतं वन्दे जुगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। সংক্ষিপ্ত ভাগবত তৃতীয় দিবসের কথা আরম্ভ। এখন রাজা ভরতের বংশ বর্ণনা হইতেছে। অনন্তর তৃতীয় দিবসের প্রারম্ভে শ্রী শুকদেব মহারাজ বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, রাজা ভরতের সুমতি নামে এক পুত্র ছিল। সুমতির পুত্র দেবতাজিৎ, তাহার পুত্র দেবদুম্ন, তাহার পুত্র পরমেষ্ঠী, তাহার পুত্র প্রতিহ, প্রতিহের পুত্র প্রতিহর্তা, তাহার পুত্র ভূমা, ভূমার পুত্র প্রস্তাব, প্রস্তাবের পুত্র বিভু, বিভুর পুত্র পৃথুসেন, তাহার পুত্র নক্ত, তাহার পুত্র গয়, গয়ের পুত্র চিত্ররথ, চিত্ররথের পুত্র সম্রাট, তাহার পুত্র মরীচি, মরীচির পুত্র বিন্দুমান, তাহার পুত্র মধু, তাহার পুত্র বীরব্রত, বীরব্রতের পুত্র মন্থ, তাহার পুত্র ভৌবন, তাহার পুত্র তষ্টা ও তষ্টার পুত্র বিরজ। এই রাজা বিরজ আপন কীর্তি দ্বারা প্রিয়ব্রতের এই বংশকে অতিশয় অলঙ্কৃত করিয়াছিলেন। ভরত বংশ অতি পবিত্র বংশ। এই বংশের সকল রাজা সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করিয়া বৈকুণ্ঠে গমন করেন। তাহারা সকলেই ছিলেন হরিভক্ত। অতঃপর শুকদেব মহারাজ পরীক্ষিতকে মাতা গঙ্গার মহিমা বর্ণন করিলেন। যজ্ঞস্থলে বলিরাজ যখন দান করিতেছিলেন, তখন ভগবান বামন রূপে তাহাকে ছলনা করিয়া ত্রিপাদ ভূমি প্রার্থনা করিয়াছিলেন। দুই পদে স্বর্গ এবং মর্ত অধিকার করিবার সময় ভগবানের নখের আঘাতে ব্রহ্মাণ্ডে ছিদ্র হয় এবং সেই ছিদ্র পথেই গঙ্গা প্রবাহিত হলেন। সেই জল ভগবান বিষ্ণুর চরণ ধৌত করিয়া প্রবাহিত হইবার কারণে তাহার নামকরণ হয় বিষ্ণুপদী। সেই কারণেই গঙ্গার জল অতীব পবিত্র। গঙ্গা জলে স্নান করিলে সকল পাপ বিদূরিত হয়। বিষ্ণুপদী গঙ্গা চন্দ্রলোকে পতিত হইয়া তথা হইতে সুমেরু পর্বতের মধ্য দিয়া প্রবাহিত হইয়া পৃথিবীর বুকে অবতরণ করেন। গঙ্গা দেবী গঙ্গা ভদ্রাস্য ও গন্ধমাদনের মধ্যে দিয়া সাগরে গিয়া মিলিত হইলেন। তাই ভগবান শ্রীহরি গঙ্গা বিধৌত ভারতভূমিতে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হইয়াছেন। পৃথিবীর অন্য কোন স্থানে ভগবান অবতার রূপে লীলা বিলাস করেন নাই। এই কারণে এই ভারতবর্ষ অতীব পুণ্যস্থান। অনন্তর মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেবকে জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, সকল মানবকেই ভগবান সৃজন করিয়াছেন, তাহা হইলে তাহাদিগের মধ্যে এত প্রভেদের কারণ কি? তখন শ্রী শুকদেব মহারাজ বলিলেন, হে রাজন, প্রাকৃতিক তিন গুণের বশীভূত হইয়া মানবগণের মধ্যে বিভিন্নতা লক্ষিত হয়। প্রাকৃতিক তিন গুণে হইয়া বশীভূত মানবের বিভিন্নতা হইতেছে লক্ষিত। সাত্ত্বিক শ্রদ্ধার দ্বারা যেই কর্ম করে তাহার ফলে সুখ লাভ করো অন্তরে,
রাজসিক শ্রদ্ধা বশে যে কর্ম সাধিত, তাহার ফলে দুঃখ পায় সুখেতে মিশ্রিত। তামসিক শ্রদ্ধা বশে কর্মের সাধনে, অজ্ঞানতা সহ দুঃখ সদাই জীবনে। সত্যগুণ প্রধান ব্যক্তি সাত্ত্বিকের শ্রদ্ধা বশত যে কর্ম করেন, তাহার ফল সুখ লাভ। রজপ্রধান ব্যক্তি রাজসিক শ্রদ্ধাবশত যে কর্ম করেন, তাহার ফল সুখ মিশ্রিত দুঃখ। এবং তমপ্রধান ব্যক্তি তামসিক শ্রদ্ধাবশে যে কর্ম করে, তাহার ফল অজ্ঞানতা। ইহার পর নরকের বর্ণনা হইতেছে। মহারাজ পরীক্ষিত অতঃপর সুখদেবজিকে জিজ্ঞাসা করিলেন, হে ব্রহ্মণ, নরক নামক যে স্থান রহিয়াছে, তাহা কোথায় এবং কাহারা সেই নরকে গমন করে? তদুত্তরে শ্রী শুকদেব বলিলেন, হে রাজন, ত্রিজগতের অন্তরাল ভাগের দক্ষিণ দিকে, ভূমির অধোভাগে এবং জলের উপরিভাগে উক্ত নরক অবস্থিত। সূর্যপুত্র যমরাজ নিজ দূতগণ দ্বারা সকল মৃত প্রাণীকে নিজ রাজ্যে লইয়া যান এবং তাহাদিগের কর্মফল অনুসারে দণ্ড বিধান করিয়া থাকেন। হে রাজন, সর্বমোট 28 অর্থাৎ 28 প্রকার নরক বর্তমান রহিয়াছে। কি ধরনের পাপ করিলে কোন নরকে যাইবে, তাহা বর্ণনা করিতেছি, আপনি শ্রবণ করুন। প্রথম, তামিশ্র। যে ব্যক্তি পরকীয় বিত্ত, পুত্র, নারী হরণ করে, তাহাকে যম কিঙ্করগণ কাল পাশে বদ্ধ করিয়া তামিশ্র নরকে নিপতিত করে। সেই স্থান ভীষণ অন্ধকার, ভোজ্য পানীয়ের অভাব, তথায় জীব সকলে নির্যাতিত হইয়া অত্যন্ত কষ্ট ভোগ করে। দ্বিতীয়, অন্ধ তামিশ্র। অধিকারী পুরুষকে বঞ্চনা করিয়া তাহার বস্তু উপভোগ করিলে এই নরক প্রাপ্ত হওয়া যায়। তৃতীয়, রৌরব। এই শরীর ও ধনাদি আমার, এইরূপ অহংকারে এই নরকে পতন হয়। চতুর্থ, মহারৌরব। অন্য জীবকে হিংসা করিয়া নিজ দেহ পোষণ করিলে এই নরক প্রাপ্ত হয়। পঞ্চম, কুম্ভীপাক। নিজ প্রাণের পরিপুষ্টির জন্য পশু পক্ষী বধ করিলে এই নরক প্রাপ্তি হয়। ষষ্ঠ, কালসূত্র। ইহলোকে যে ব্যক্তি ব্রহ্মঘাতী, ব্রাহ্মণের প্রতি হিংসা করে, তাহার এই নরক প্রাপ্ত হয়। সপ্তম, অশীপত্রবন। কুল ও ধর্ম ত্যাগ করিয়া অন্যে মতি থাকিলে এই নরক প্রাপ্ত হয়। অষ্টম, শুকরমুখ। দণ্ডের অযোগ্য ব্যক্তিকে দণ্ডদান করিলে এই নরক প্রাপ্ত হয়। নবম, অন্ধকূপ। অপরকে ব্যথা দানে অথবা হিংসা করিলে এই নরক প্রাপ্ত হয়। দশম, কৃমি ভোজন। কোনো বস্তু কাহাকেও না দিয়া স্বয়ং ভোগ করিলে এই নরক প্রাপ্ত হওয়া যায়। একাদশ, সন্দংশ। দস্যু বৃত্তির দ্বারা কাহারও সুবর্ণাদি অপহরণ করিলে এই নরক প্রাপ্ত হয়। দ্বাদশ, তপ্ত শূর্মী। অগম্যা স্ত্রীতে কিংবা অগম্য পুরুষে অভিগমন করিলে এই নরক প্রাপ্ত হয়। ত্রয়োদশ নরক, বজ্রকণ্টক শাল্মলী। পশু প্রভৃতির প্রতি অভিগমনে এই নরক প্রাপ্ত হয়। চতুর্দশ, বৈতরণী। সৎকুল সম্ভূত হইয়াও ধর্মের মর্যাদা নষ্ট করিলে এই নরক প্রাপ্ত হইতে হয়। পঞ্চদশ, পুয়োদ। শৌচ আচার নিয়ম লঙ্ঘন করিয়া পশুর মতো আচরণ করিলে এই নরক লাভ হয়। ষোড়শ, প্রাণরোধ। কুকুর ও গর্ধবের প্রভু যে ব্রাহ্মণ এবং অকারণে মৃগবধ করিলে এই নরক লাভ হয়।
সপ্তদশ বিশোষণ, যজ্ঞ অনুষ্ঠানে পশু হিংসা করিলে এই নরক লাভ হয়। অষ্টাদশ লালাভক্ষ, কামমোহিত হইয়া ভার্যাকে শুক্রপান করাইলে এই নরক লাভ হয়। ঊনবিংশ সারমিয়াদন, অগ্নিদান কিংবা বিষ দানে অন্যের ক্ষতি সাধন করিলে এই নরক লাভ হয়। বিংশ নরক অবিচি, সাক্ষ্যদান কিংবা ক্রয় বিক্রয় মিথ্যা বাক্য বলিলে এই নরক লাভ হয়। একবিংশ অর্থাৎ 21তম নরক অয়পান, সুরাপান করিলে এই নরক লাভ হয়। 22তম নরক খার কর্দম, যে অধম গৌরব সম্পন্ন ব্যক্তিকে সম্মান করে না তাহার এই নরক লাভ হইয়া থাকে। 23তম নরক রক্ষগণ ভোজন, নরবধ করিয়া ভৈরবাদীর অর্চনা করিলে এই নরক লাভ হয়। চতুর্বিংশতি অর্থাৎ 24তম নরক শূলপ্রত, রক্তপান করিয়া এবং হর্ষযুক্ত হইয়া নৃত্য গীত করিলে এই নরক প্রাপ্ত হইতে হয়। 25তম নরক দ্বন্দ্বসুখ, সর্পাদি ন্যায় যে জন প্রাণীগণের উদ্বেগ করে তাহাকে এই নরক ভোগ করিতে হয়। 26তম নরক অবট নিরোধন, প্রাণীগণকে অন্ধকারময় গর্তে, ধান্য গৃহে ও গুহাদিতে আবদ্ধ করিলে এই নরক প্রাপ্ত হইতে হয়। 27তম নরক পর্যাবর্তন, অতিথির প্রতি রুষ্ট ব্যবহার করিলে এই নরক প্রাপ্ত হইতে হয়। 28তম ও শেষতম নরক সূচিমুখ, ধনের জন্য গর্বিত, অহংকারী ও কৃপণ হইলে এই নরক প্রাপ্ত হইতে হয়। অতঃপর সুখদেবজি বলছেন, হে রাজন, যমপুরে এই প্রকার অসংখ্য নরক রহিয়াছে। যমদূতগণ পাপীগণকে কাল পাশ দ্বারা বন্ধন করিয়া যমরাজের নিকট লইয়া যায়। সেইখানে যমরাজ সেই সব পাপীগণের পাপ পুণ্য বিচার করিয়া বিভিন্ন নরকে প্রেরণ করেন। কিন্তু যাহারা ধার্মিক তাহাদিগকে নরকে যাইতে হয় না, তাহারা স্বর্গলোকে গিয়া পরম আনন্দ লাভ করেন। হে রাজন, উক্ত দুই স্থানে ফল ভোগের পর যে পুণ্য ও পাপ অবশিষ্ট থাকে তাহার দ্বারা জীব পুনর্জন্ম লাভ করে। এই স্থানে আমরা শ্রী শ্রী সদ্গুরু উপদেশামৃতের পরিশিষ্ট খণ্ডের একটি উপাখ্যান আস্বাদন করিব। গোসাইজি মামুনিকে বলিতেছেন, মা, শ্বাস প্রশ্বাসে নাম করা পুরাকালে ঋষিদের মধ্যেই প্রবর্তিত ছিল। রাজর্ষি জনক ইষ্ট নাম শ্বাস প্রশ্বাসে জপ করিতেন। এই শ্বাস প্রশ্বাসে জপের মহিমার পুরাণে একটি সুন্দর উপাখ্যান আছে, শোনো। এরপর বলিতেছেন, কোনো এক সময় রাজা জনককে বিষ্ণুর পার্শ্বদরা রথে করিয়া বৈকুণ্ঠে লইয়া যাইতেছিল। জনক পিতৃলোকের মধ্যে দিয়া যাইবার ইচ্ছা প্রকাশ করায় সেই দিক দিয়া রথ চালনা করিতেছিল। তখন পিতৃলোকের দক্ষিণ দিক হইতে উচ্চৈঃস্বরে মর্মভেদী বিকট আর্তনাদ রাজা জনক শুনতে পাইলেন। কিসের শব্দ জিজ্ঞাসা করায় বিষ্ণু পার্ষদেরা বলিল, পাপীদের শাস্তি দেওয়া হইতেছে, তাহারা যন্ত্রণায় চিৎকার করিতেছে। তখন রাজা জনক বলিলেন, আমাকে ধর্মরাজের নিকট লইয়া চলো। তখন তাহারা যেখানে ধর্মরাজ পাপীদের বিচার করিতেছিলেন সেইখানে লইয়া গেলেন রাজা জনককে। রাজা জনক নরকের সেই স্থানে যেখানে পাপীদের বিচার হইতেছে সেইখানে যাইবা মাত্র পাপীদের আর্তনাদ থামিয়া গেল। তাহারা কাতরে প্রার্থনা করিতে লাগিল, বলিল, হে মহারাজ, আপনি আর একটু থাকুন, আপনার আগমনে আমাদিগের যন্ত্রণা লাঘব হইতেছে।
রাজা জনক ধর্মরাজ যমকে তখন জিজ্ঞাসা করিতেছেন, এই পাপীগণের উদ্ধারের উপায় কিছু আছে? তখন ধর্মরাজ যম বলিতেছেন, মহারাজ, একমাত্র উপায় আছে। যদি কেউ একটি শ্বাস প্রশ্বাসে জপের ফল দান করে, তাহা হইলে এ সমস্ত পাপী উদ্ধার হইয়া যাইবে। তখন রাজা জনক বলিলেন, আমি আমার সমস্ত জীবনের ফল দান করিলাম, ইহাদের উদ্ধার হোক। ধর্মরাজ যম বলিলেন, মহারাজ, সমস্ত ফল দান করিতে হইবে না। একটি শ্বাস প্রশ্বাসে সদ গুরুদত্ত যে শক্তিপূর্ণ সিদ্ধ নাম জপ করেন, আপনি তাহাই দিন, ইহাতেই সব পাপী উদ্ধার হইয়া যাইবে। রাজা জনক তখন তাহাই দিলেন। তখন সেই সব পাপীরা উদ্ধার হইয়া দিব্য দেহ ধারণ করিয়া রাজা জনকের জয় ঘোষণা করিতে করিতে চলিয়া গেল। ধর্মরাজ যম তখন বলিলেন, মহারাজ, নামের মহিমা দেখিলেন? এই সদ্গুরু দত্ত সিদ্ধ নাম যিনি শ্বাস প্রশ্বাসে সর্বদা জপ করেন, তাহার উপর আমার অধিকার নাই। পাপীদের উদ্ধার করিয়া রাজা জনক বৈকুণ্ঠে গেলেন। ভাবে সদ্গুরু দত্ত সিদ্ধ নামের মহিমা আমাদের পরমারাধ্য গোসাইজি মামনিকে বলিয়াছিলেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। পঞ্চম স্কন্ধ সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। শ্রী শ্রী সংক্ষিপ্ত ভাগবত ষষ্ঠ স্কন্ধ পাঠ। ওং নমো ভগবতে বাসুদেবায়। অজামিলং বিপ্রতারণং চিত্রকেতুঞ্চ মোক্ষণম বাসবতারণং চৈব নারায়ণ নমস্তুতে। এখন অজামিলের কাহিনী বর্ণিত হইতেছে। মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেবকে কহিলেন, হে মহাত্মন, এই জগতে মানবগণ যাহাতে নানাবিধ তীব্র যাতনাময় নরক প্রাপ্ত না হয়, এক্ষণে আপনি আমার নিকটে সেইরূপ বিষয় বর্ণনা করুন। শ্রী শুকদেব বলিলেন, হে রাজন, দেহ মন ও বাক্যে মানবগণ যে সকল পাপ করে, ইহলোকে তাহার বিধি অনুসারে যদি প্রায়শ্চিত্ত না করে, তবে মৃত্যুর পর নিশ্চয়ই নরকে গমন করে, অশেষ যাতনা ভোগ করিবেই করিবে। আবার ব্রতাদিরূপ প্রায়শ্চিত্ত দ্বারা পাপ সমূলে উচ্ছেদ হয় না, তাই কেবল জ্ঞান লাভই প্রকৃত প্রায়শ্চিত্ত। হে রাজন, শ্রদ্ধা ভক্তির দ্বারা পাপ রাশি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। পাপী ব্যক্তি ভক্তগণের সেবা শুশ্রূষাদি দ্বারা ভগবানের প্রতি মন সমর্পণ করিলে তাহাতে যেমন পবিত্রতা লাভ করিতে পারেন, যজ্ঞ তপস্যাদি দ্বারা সেইরূপ করিতে পারে না। ন তথা অঘবান রাজন পুয়েতঃ তপ আদিভিঃ যথা কৃষ্ণার্পিত প্রাণস্তৎপুরুষ নিষেবয়া। অর্থাৎ দান ব্রত তপ আদি নানা কর্ম করে, তথাপি সম্পূর্ণ দুঃখ তার নাহি হরে। কৃষ্ণে মতি রাখি ভজে বৈষ্ণব চরণ, পাতকের সর্বপাপ হয় বিমোচন। ভক্তিপথই জগতে সর্বোৎকৃষ্ট। হে মহারাজ পরীক্ষিত, কেহ যদি শ্রী ভগবানের পাদ পদ্মে তাহার চিত্তকে একবারও স্থাপন করিতে পারেন, তাহাতেই তাহার সকল প্রায়শ্চিত্ত সম্পন্ন হইয়া যায়। যম কিংবা পাশহস্ত যমদূতগণ কখনো তাহাকে স্পর্শ করিতে পারে না। এ বিষয়ে এক প্রাচীন ইতিহাস কীর্তন করিতেছি, আপনি শ্রবণ করুন। কান্যকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি এক দাসীকেই পত্নীরূপে গ্রহণ করিয়া তাহার গর্ভে 10টি পুত্র উৎপাদন করিয়াছিলেন।
কনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ। অজামিল দাসের সংসর্গ দোষে সকল সদাচার ত্যাগ করিয়া চৌর্য ও হিংসাদির দ্বারা কুৎসিত জীবিকা অবলম্বনে পোষ্যবর্গের ভরণ পোষণ করিতেন। এইরূপে অজামিলের বয়স যখন ৮৮ হইল, অর্থাৎ ৮৮ বৎসর হইল, মৃত্যু যে তাহার সম্মুখে সে একবারও বুঝিতে পারিল না। অজামিল এইভাবে জীবন যাপন করিতে করিতে যখন তাহার মৃত্যুকাল উপস্থিত হইল, তখন দেখিল বক্রমুখ ভয়ঙ্কর মূর্তি ৩টি পুরুষ তাহাকে বন্দী করিবার জন্য আসিয়াছে। ইহা দেখিয়া অতিশয় ভয়ে কাতর হইয়া অজামিল সম্মুখে ক্রীড়ারত পুত্র নারায়ণকে নারায়ণ বলিয়া উচ্চৈঃস্বরে ডাকিল। বিষ্ণুদূতগণ তাহাদের প্রভুর নাম শ্রবণ করিয়া তৎক্ষণাৎ সেই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন যে যমদূতগণ অজামিলের জীবাত্মাকে বাহির করিয়া লইতে চেষ্টা করিতেছে। তখন বিষ্ণুদূতগণ অত্যন্ত তেজের সহিত তাহাদিগকে অর্থাৎ যমদূতগণকে সেই কর্ম করিতে নিষেধ করিলেন। যমদূতগণ তখন দেখিল যে পীতবর্ণ কৌশেয় বসন পরিধারী, মস্তকে মুকুট, কর্ণে কুণ্ডল, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নিজ নিজ দেহ প্রভায় চারিদিকের অন্ধকার বিদূরিত করিয়া চারিজন অপূর্ব শোভা বিস্তার করিয়া তাহাদিগের কর্মে বাধা দান করিতেছে। সেই বিষ্ণুদূতগণকে উদ্দেশ্য করিয়া যমদূতগণ কহিল, আমরা ধর্মরাজের দূত, তাহার আজ্ঞায় এই পাপী অজামিলকে যমপুরীতে লইয়া যাইবার জন্য আসিয়াছি। কিন্তু আপনাদিগের পরিচয় কি? কেনই বা যমরাজের কার্যে বাধা দান করিতেছেন? যমদূতগণ এইরূপ বলিলে সেই বিষ্ণুদূতগণ উচ্চৈঃস্বরে হাস্য করিয়া বলিলেন, তোমরা যদি ধর্মরাজেরই আজ্ঞা পালন করো, তাহা হইলে অধর্ম আচরণ করিতেছ কেন? তোমাদিগের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তখন যমদূতেরা কহিল, যাহা বেদ বিহিত তাহাই ধর্ম, আর যাহা বেদে নিষিদ্ধ তাহাই অধর্ম। এই অজামিল শাস্ত্রজ্ঞ, সৎ স্বভাব, সদাচারী, বিনয়ী, সত্যবাদী ও পবিত্র ছিল। কিন্তু একদিন পিতার আজ্ঞায় ফল পুষ্প কুশাদি সংগ্রহের জন্য বনে গমন করিয়া এক দাসীর সহিত এক শূদ্রের কাম ও ক্রীড়া দর্শনে সেই কাম বিচলিত মনকে দমন করিতে পারিল না। এই পাপাত্মা অজামিল সেই দুশ্চরিত্রা দাসীর কটাক্ষে ব্যাকুল চিত্ত হইয়া অচিরে নিজ ধর্মপত্নীকে পরিত্যাগ করিয়া সেই দুষ্টা দাসীর অন্নাদি গ্রহণ করিয়া গর্বিতভাবে স্বেচ্ছাচারের ন্যায় অন্যায়ভাবে ধন উপার্জন করিয়া স্বজন পোষণ করিয়া আছে। আত্মকৃত পাপের কোনরূপ প্রায়শ্চিত্ত করে নাই, তাই এই পাপিষ্ঠকে যমপুরীতে লইয়া যাইব। শ্রী শুকদেব মহারাজ বলিতেছেন, হে মহারাজ পরীক্ষিত, নীতিজ্ঞ বিষ্ণুদূতগণ যমদূতগণের সেই সকল কথার মর্ম বুঝিয়া বলিলেন, হায় কি দুঃখের কথা! ধর্মরাজের সভায় অধর্ম স্পর্শ করিয়া আছে। অজ্ঞানাদ অথবা জ্ঞানাদুত্তম শ্লোক নাময়ত সংকীর্তিতম অঘং পুংসো দহে দেধো যথানল। কেহ যদি জ্ঞানে বা অজ্ঞানে, অবহেলায় বা তাচ্ছিল্য ভাবে ভগবান শ্রীহরির অনন্ত নামের মধ্যে যে কোনো একটি যদি একটি বারও উচ্চারণ করে, তাহার কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি অচিরেই ভস্মীভূত হইয়া যায়। এই অজামিল সেই ভববন্ধন মোচনকারী ভগবান নারায়ণের নাম উচ্চারণ করিয়াছে। ইহার দ্বারা ইহার সকল পাপের প্রায়শ্চিত্ত হইয়াছে। কোনো ব্যক্তি না জানিয়াও অকস্মাৎ যদি অতিশয় শক্তিশালী কোনো ঔষধ সেবন করে, তখন সে ঔষধ যেমন
নিজের গুণ অবশ্যই প্রকাশ করিবে, সেই রূপ ভগবানের নাম রূপ মন্ত্র না জানিয়া উচ্চারণ করিলেও সেই নাম তাহার স্বীয় মাহাত্ম্য অবশ্যই প্রকাশ করিবে। শ্রী শুকদেব বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, বিষ্ণুদূতগণ এই রূপে ভগবানের নাম মহিমাদি কীর্তন করিয়া অজামিলকে যমদূতগণের বন্ধন হইতে মুক্ত করিয়া মৃত্যু হইতে রক্ষা করিয়াছিলেন। আর যমদূতগণ অসহায় হইয়া যমরাজের নিকটে গমন করিয়া যথাযথ সকল বৃত্তান্ত তাহার নিকটে কহিলেন। বন্ধনমুক্ত অজামিলের অন্তরের ভয় তখন দূর হইল এবং প্রকৃতিস্থ হইয়া বিষ্ণুদূতগণের দর্শনে আনন্দিত হইয়া তাহাদিগকে প্রণাম করিলেন। সহসা বিষ্ণুদূতগণ তাহার সম্মুখ হইতে অন্তর্হিত হইলেন। অনন্তর অজামিল আপন দুষ্কর্মের কথা চিন্তা করিয়া অনুতাপ করিতে লাগিলেন। তিনি ঠিক করিলেন যে আমি সকল অভিমান ত্যাগ করিয়া সত্যস্বরূপ ভগবানের ধ্যান করিয়া তাহারই নাম গুণাদি কীর্তন করিতে করিতে মন পবিত্র করিয়া সেই ভগবানের প্রতি একাগ্রভাবে চিত্ত স্থাপন করিব। শ্রী শুকদেব মহারাজ বলিতেছেন, পরম সাধু বিষ্ণুদূতগণের সহিত ক্ষণকাল সংসর্গ হওয়াতে দুরাত্মা অজামিলের এইরূপ পরম বৈরাগ্য উপস্থিত হইয়াছিল। তাহার পর অজামিল সংসারের সকল বন্ধন উপেক্ষা করিয়া হরিদ্বারে গমন করিলেন। তথায় তিনি কোনো দেব মন্দিরে বসিয়া ভক্তিযোগের দ্বারা বিষয় হইতে ইন্দ্রিয় সকলকে নিবৃত্ত করিয়া নিজ আত্মায় মন স্থাপন করিলেন। অজামিল যখন ভগবানের প্রতি চিত্ত স্থির করিয়া রহিয়াছেন, এমন সময় সম্মুখে কতিপয় পুরুষকে দেখিয়া বুঝিলেন যে ইহাদিগকে তিনি পূর্বেও একবার দেখিয়াছেন। তখন তিনি অবনত মস্তকে তাহাদিগকে প্রণাম করিলেন। তাহাদিগকে দেখিবার পর তিনি দেহত্যাগ করিয়া তৎক্ষণাৎ ভগবানের পার্ষদগণের অনুরূপ মূর্তি লাভ করিয়া স্বর্ণরথে আরোহণ করিয়া বৈকুণ্ঠ লোকে গমন করিলেন। হে রাজন, মহাপাপী অজামিল নিন্দনীয় কর্মবশত নরকে যাইতে উদ্যত হইয়াছিলেন। এরূপ অবস্থায় নিজ পুত্রকে ডাকিবার প্রসঙ্গে ভগবানের নারায়ণ নাম উচ্চারণ করিয়া অচিরে সকল পাপ হইতে মুক্ত হইলেন। যে ভগবানের শ্রীচরণ প্রসাদে সংসার যাতনা হইতে উত্তীর্ণ হওয়া যায়, তাহার নাম গুণাদি কীর্তন ব্যতিরেকে মুক্তিকামী ব্যক্তিদিগের পক্ষে কর্মমূল ছেদনকারী অন্য কোনো উপায় নাই। নাতঃ পরং কর্ম নিবন্ধ কৃন্তনং মুমুক্ষতাং তীর্থপদানুকীর্তনাৎ ন যৎ পুনঃ কর্ম সুসজ্জতে মনো রজস্তমভ্যঙ্কলিলং ততোন্যথা। অর্থাৎ সংসার বন্ধন হইতে এই পৃথিবীতে যেই জন অভিলাষ করে মুক্ত হইতে, তীর্থপদ শ্রীহরির নাম সংকীর্তন ব্যতীত অপর শ্রেষ্ঠ না রহে সাধন। যেহেতু ভগবানের নাম দ্বারা মন কর্মপথে অনাসক্ত হয়, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পরম গুচ্ছ পাপ নাশক এই অজামিলের ইতিহাস শ্রবণ করে এবং যে ব্যক্তি ভক্তি সহকারে ইহা কীর্তন করে, সে কখনো নরকে যাইবে না, এমনকি যমদূতগণ তাহাকে দর্শন করিতেও পারিবে না। অজামিল মুমূর্ষু অবস্থায় পুত্রকে ডাকিবার ইচ্ছায় ভগবানের নাম উচ্চারণ করিয়া যখন বিষ্ণুলোকে গমন করিলেন, তখন শ্রদ্ধা সহকারে সেই নাম যে ব্যক্তি উচ্চারণ করিবেন, তাহার কথা আর কি বলিব। মহারাজ পরীক্ষিতে তখন কহিতেছেন, হে মুনিবর, যমরাজের দণ্ড বাধাপ্রাপ্ত হয় ইহা আমি কখনো শুনি নাই। সেই যমরাজ নিজের দূতগণের মুখে বর্ণিত সকল বৃত্তান্ত শ্রবণ করিয়া
কি কথা বলিলেন তাহা আমার নিকটে ব্যক্ত করুন। শ্রী শুকদেব তখন বলিতেছেন, হে মহারাজ, যমদূতগণ সংযমনী পুরীতে প্রত্যাবর্তন করিয়া যমরাজের নিকট নিবেদন করিল, হে প্রভু, এই জগতে শাসনকর্তা কতজন আছেন? আমরা এই যাবৎ অবগত আছি যে এই জগতের একমাত্র শাসনকর্তা আপনি, কিন্তু আপনার বিহিত দণ্ড লোক সমাজে আর গৃহীত হইতেছে না। যেহেতু চারিজন অপূর্ব সুন্দর সিদ্ধ পুরুষ আপনার আদেশ খণ্ডন করিয়াছে, আমরা আপনার আজ্ঞানুসারে মহাপাপী অজামিলকে বন্ধন করিয়া এই স্থানে আনিবার জন্য উদ্যত হইতেই সেই সিদ্ধ পুরুষগণ আসিয়া সেই বন্ধন ছেদন করিয়া তাহাকে মুক্ত করিল। সেই পাতকী নারায়ণ উচ্চারণ করিবা মাত্রই তাহারা আসিয়া আমাদিগের কর্মে বাধা সৃষ্টি করিল। সেই সিদ্ধ পুরুষগণের পরিচয় আমরা জানিতে চাই। লোকের শাসনকর্তা যমরাজ নিজ দূতগণের এইরূপ প্রশ্ন শুনিয়া ভগবান শ্রীহরির পাদ পদ্ম স্মরণ করিয়া আনন্দ অন্তরে তাহাদিগকে বলিলেন, আমা ভিন্ন অপর একজন এই চরাচর বিশ্বের অধিপতি আছেন। তাহার অংশস্বরূপ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হইতেই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয় হইতেছে। সমস্ত লোক তাহারই বশীভূত হইয়া বিচরণ করে। তাহার দূতগণ প্রায় তাহারই তুল্য রূপ, গুণ ও স্বভাব বিশিষ্ট হইয়া মনোহর মূর্তিতে জগতে বিচরণ করেন। ভক্তিহীন জন তাহাদিগের মূর্তি দেখিতে পায় না। শ্রী ভগবানের ভৃত্যগণ দেবতাগণেরও পূজ্য। স্বয়ম্ভূর নারদঃ শম্ভুঃ কুমারঃ কপিলো মনুঃ প্রহ্লাদো জনকো ভীষ্ম বলির্বৈয়াসকির্বয়ম দ্বাদশৈতে বিজানীম ধর্মং ভাগবতং ভটঃ গুহ্যং বিশুদ্ধং দুর্বোধং यं ज्ञात्वा अमृतमश्नुते एतावानेव लोके अस्मिन् पुंसां धर्मः परः स्मृतः भक्तियोग भगवती तन्नाम ग्रणादिभिः। অর্থাৎ বিরিঞ্চি নারদ, শম্ভু, সনত কুমার, কপিল, প্রহ্লাদ, স্বয়ম্ভুব মনুয়ার, শুক, বলি, ভীষ্ম, আমি জনক রাজন ভাগবত ধর্ম জানি এই 12 জন। ভাগবত ধর্ম ভগবানের রচিত, অতীব কঠিন তাহা হইতে বিদিত, অতিগুচ্ছ শুদ্ধ তাহা জ্ঞাত যেই জন, ভাগবত স্বরূপ হয় তাঁর প্রাপ্য ধন। হে দূতগণ, ব্রহ্মা, নারদ, শঙ্কর, সনত কুমার চতুষ্ষণ, কপিল, মনু, প্রহ্লাদ, জনকরাজ, ভীষ্মদেব, বলি, শুকদেব এবং আমরা এই 12 জনই ভাগবত ধর্ম অবগত রহিয়াছি। যাহারা ভগবান শ্রীহরির প্রতি সর্বান্তকরণে ভক্তিযোগ অবলম্বন করিয়া থাকেন, তাহারা আমার দণ্ডনীয় নহেন। যদিও বা তাহাদিগের কোনো প্রকারে পাপ উৎপন্ন হয়, ভগবানের নাম সংকীর্তনাদিতে তাহাও বিনষ্ট হইয়া যায়। যাহারা শ্রী ভগবানের শরণাপন্ন হইয়াছেন, তোমরা কখনো তাহাদিগের নিকটে যাইও না। শ্রীহরির গদা তাহাদিগকে সর্বদা রক্ষা করিতেছে। তাহাদিগকে দণ্ডবিধান করতে আমরা এমনকি স্বয়ং মহাকাল পর্যন্ত অক্ষম। জিহ্বা ন ভক্তি ভগবদ গুণানাদ নামধ্যেয়ং চেতস্য ন স্মরতে তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতে যচ্ছির একদাপি তানানয় ধ্বমসতো অকৃত বিষ্ণুকৃত্যান। আর শোনো দূতগণ, যাহারা ভগবানের পাদপদ্মে কখনো সেবা করে নাই, গৃহাদির প্রতি যাহাদের একান্ত আসক্তি, যাহাদের জিহ্বা কখনো ভগবানের রূপ, গুণ, নাম উচ্চারণ করে না,
যাহাদের মন কখনো শ্রী ভগবানের পাদ পদ্ম স্মরণ করে না, মস্তক কখনো তাহাকে প্রণাম করিবার জন্য নত হয় না, এইভাবে যাহারা ভগবানের সেবা কার্যে পরাণমুখ, সেই সব অসৎ ব্যক্তিগণকে তোমরা আমার নিকটে আনয়ন করিবে। হে দূতগণ, তোমরা যে অন্যায় কার্য করিয়াছ, তাহা নিত্য পুরুষ ভগবান নারায়ণ নিজ গুণে ক্ষমা করুন। আমি সেই বিরাট পুরুষকে প্রণাম করি। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।